স্টেজে বসে মঞ্চে বসে কোচি কোচি মেয়েদের ডান্স দেখছিলাম, চোখটা কানা হয়ে যাবে না? চোখে কি ছানি পড়েছে? কখন যে কোনটা কি হয়ে যাবে এই দেখছি। সকালবেলা এইটা হারাম, সন্ধ্যাবেলা দেখছি হালাল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কি হারাম আর হালাল টেন্ডার দিয়ে বসে আছে? কথা বুঝতে পারেন? আমি দেখতে পাচ্ছি তো মোবাইলে দু তিনটে ছেলে, একটা সুজাউদ্দিন বলে ছেলে মিনাখাই বাড়ি, আর একটা ছেলে আছে বাদুরিয়ায় বাড়ি, ওই গোবরা লাইন কি বেশ আব্দুল কি হালদার না বেশ কি নাম। দু তিনটে ছেলে দেখছি আমায় খুব গালাগালি করছে। কথা বুঝতে পারছি বলছি? দু তিনটে ছেলে দেখছি খুব ফোনে হুজুর ঘরে খুব গালাগালি করছে। করু হ্যাঁ কি না? করু, কত করবি কর, সময় আছে না নাই? কথা বলে না কেন? সময়টা আছে না নাই? সময়ের জন্য অপেক্ষা করার দরকার আছে না নাই? থাক, আমার কত জলসায় থেকে বন্ধ করছিল, কিছু খাওয়া দাওয়া হয় না, খাওয়া হচ্ছে না আমাদের। আরে আজকে এখানে আছি, 10টায় নামবো, 10:30টায় গিয়ে এক জায়গায় মাইক উঠবো, 12:30টায় নামবো, আর এক জায়গায় 3টের সময় উঠবো। মাথায় রাখতে হবে, যার যত বিরোধী করবে আমার খোদা তাকে তত বাড়াবে। কারণ রুজির মালিকরা দুনিয়ার কেউ নয়, রুজির মালিক আবার আজকের দিনে দেখবি অনেকে জেলখানায় পড়ে আছে, আছে না না? জোরে বলে আছে না না? জেলখানায় যাবার সময় হয়ে এলো, তোরা তৈরি আছিস তো? কেতা কম্বল নিয়ে বসতে থাকবি, একটা করে গেঞ্জি পরবি, 3টে 4টে করে গেঞ্জি পরবি, 2-3টে করে লুঙ্গি পরবি, কখন তুলে বোঝাস? কালী আমরা দেখি মিলিটারি ভর্তি, মিলিটারি দেখছে আর হাসছে, চোরের দল দেখ। যে যেখানে তত টাইট সেখানে তত জোরে বলো, তত ফাঁকা। বিরাট কিছু হচ্ছে, যত টাইট হয়ে তত ফাঁকা হচ্ছে। মুড়ি সাহেবের মাথায় টুপি, বিড়ি খায়, কথা বলে দেখি আপনি দেখতে পেলেন? হ্যাঁ, কতদিন শুনল ফজা 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 ফজা, সেবাটা নিজেই দেখছি এখন ফজা হয়ে গেছে। আরে খ্যাপা কোথাকারে, কাকে আল্লাহ দুনিয়ায় বাড়াবে আর কাকে আল্লাহ কমাবে, কে দুনিয়ায় অসম্মান হবে আর কে সম্মান পাবে, এটা কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার রহমতের মাহফিলটা কবুল করে কিয়ামতের দিনে এই মা ভাঙরটা কত বড় রে বাবা। আর কোন বিধানসভা? ও ক্যানিং বিধানসভা। দোকানের মালটা ইধার কা মাল উধার আর উধার কা মাল ইধার হয়ে গেছে। কথা বলে কেন? ইধার কা মাল উধার
আর ইধা কামাল উধার হয়ে গেছে। কেমন হচ্ছে আব্বা আব্বা কেমন হচ্ছে? কেমন হচ্ছে? কেমন কি বুঝলে উস্তাদের মা? জোরে বলো। শেষ রাতে খুব গালাগালি দিয়েছে, খুব গালাগালি, খুব লবচ চবচ চটাং পটাং অমুক অমুক। ছোট হুজুরকে অমিত শাহ জোরে হবে নাউজুবিল্লাহ। আমার এক চাচাকে বলেছি, আবার বেশি বললে বলবি তো 2 গিলাস বললে মৌলানা হয়ে যেত। মৌলানা কত রকমের মৌলানা বেরোবে। ইমামতি করা মৌলানা, জলসা করা মৌলানা, গরু জবাই করা মৌলানা, ঈদের দিনে খুতবা দেওয়ার মৌলানা, আজকাল আবার পুজো করা মৌলানা। যে নাম মৌলানা মোহাম্মদ পুজো করা কত নেবে বাবা। দেখেছো উস্তাদের মা? হ্যালো, একটুখানি এদিক ওদিক করে দিল হয়নি, খুব ঝামেলা করছে। আচ্ছা স্যার দেখছি, হুজুর দেখছি, ভাইজান দেখছি, করে দেন না একটুখানি, খুব পেরেশানের মধ্যে আছি তো। কথা বোঝা যাচ্ছে না? যায়নি বোঝা যাচ্ছে না? যায়নি। এরা যে কেউ করতে পারে, কোনো হুজুরও করতে পারে, ইশাক ভাইও করতে পারে, কোনো মৌলানাও করতে পারে, কোন চাচাও করতে পারে। হ্যাঁ কি না? সামলাও সামলাও। দুনিয়ার বার আর খুদার মা। পিঁপড়ের পাখানে বেরোয় কেন? মরাজ সামলাও। আর ভাঙরের লোক তো রেডি হয়ে আছে, একদম গোস্ত মোস্ত খেয়ে বসে আছে, একদম ছুরি ধার দিয়ে আছে। সকালবেলা উঠেই গরু জবাই করবে। বাপরে বাপ। আর ক্যানিং এর লোককে বলতে হবে না, এরা আবার লুকিয়ে লুকিয়ে পানি খায়। রোজা রেখে না ডুব মেরে পানি খাবে। সিঙ্কিং সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার, লুকিয়ে লুকিয়ে। খুব কেঁদেছিল না আল্লাহর কাছে, জানিস? এই ছেলে এখানটা খুব লেগেছিল যখন বলেছিল ফুরফুরা ছোট হুজুর অমিত শাহ আমি নিজে মাজারে গিয়েছিলাম, হুজুরকে বলেছিল হুজুর আপনাকে এরাম এরাম বলছে, হুজুর খুব কেঁদেছে। এখনো আল্লাহকে বলে, আল্লাহ যে যার জন্য টুপিটা পরলি, যার জন্য দাড়ি পরলি, যার জন্য মৌলানা হলি, যার জন্য ইমাম সাহেব পেলি, যার জন্য মাদ্রাসা পেলি, যার জন্য মাদ্রাসা পেলি, যার জন্য মসজিদ পেলি, যার জন্য নবী পেলি, যার জন্য আল্লাহ পেলি, সেটা অন্য কেউ নয়, একমাত্র ফুরফুরা আবু বকরের অবদান। জোরে হবে না সুবহানাল্লাহ? খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে 92 লক্ষ কাফের ঈমানের কলেমা পড়েছিল। আর দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে 65 লক্ষ কাফের ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে হবে না? যার জন্য দাদা হুজুর কেবলা দোয়া করেছিল, জুলফিকার জুলফিকার আমি আবু বকর বলছি, আল্লাহ তোমার ঘরে পালকি লাগিয়ে রেখে দেবে। দাদা পীরের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে না হয়নি? জোরে বলো। দেখতে পাওনি? ওই ফুরফুরা শরীফ থেকে 1.5 কিলোমিটার দূরে একটা ধনপুদা জঙ্গল ছিল। আপনা আমার পীর দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজ পড়ে নেয়, ঈশা নামাজ পড়ে এক পা দু পা করে ওই ধনপুদা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে 24 বছর আল্লাহ জিকির করেছিলেন।
হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ইন্তেকালের পরে আপনার মাপি ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজ পড়ে দিয়ে এক পা দু পা করে ওই ধনপুদা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফজর পর্যন্ত একটানা 12 বছর আল্লাহ জিকির করেছিলেন। ফজরের নামাজ পড়ে হুজুর আমার বাড়ি আসতেন, গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়া জমিনে পড়তো, গায়ের পশমগুলো খাড়া খাড়া হয়ে থাকতো। এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে হাতে লাগিয়ে দেয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমে গোড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির হতে লেগেছে। আরো জোরে হবে না? সেই ছোট হুজুর অমিত শাহ, জোরে বলবি না? আল্লাহর বিচার আছে না? শুরু হয়েছে। বেগুন তরতাজা ছিল, দেখছি বেগুন এখন শুকিয়ে গেছে। কথা বুঝতে পারিস? বেগুন শুকিয়ে গেছে। কি হলো? অত লবজ চবজ ছটকানি দৌড়নি হরহরনি কই? হ্যাঁ, এবছর তো আমার 95টা জলসা কাটলো। কটা? 95টা জলসা কেটেছে। কারা কারা কাটছে, কে কে ঝামেলা করছে, সকলের নামটা আমার কাছে আছে না নাই? নেই ভাববিনি যে ভাইজান নেই, না আছে। রাসূলুল্লাহ যখন পাগড়ি পরে মিম্বারে দাঁড়িয়ে যেমন ইমামতিও করত, আমার নবী তরোয়াল নিয়ে জিহাদের ময়দানে জিহাদও করত। জোরে হবে না? তুমি ভাববেন না করছি। এখানে ছোট হুজুরকে কেউ দেখেছেন আপনারা? কেউ আছে? হাত তোলেন দেখি। লম্বা করে তোলো। ছোট হুজুর দেখেন এইভাবে তোলো লম্বা করে, হাত নামা। এখানে ছোট হুজুরের মুরিদ কেউ আছে? হাতে হাত দিয়ে বায়াত কে আছে? পাগড়ি ধরে আপনি আছেন, আপনিও আছেন পাগড়ি ধরে, আপনিও আছেন। আপনার এরা ছোট হুজুরকে কি বুঝবে? এরা কি বুঝবে? আরে কি বুঝবে ছোট হুজুরে? আপনারা বুঝবে। আপনার পীরকে একটা কাফেরের সঙ্গে তুলনা করেছে। খেয়াল আছে? কথা বলেন না, খেয়াল আছে? আব্বাজি এই কথা বললে অনেক বাপ ঝরঝর ঝরঝর করে কাঁদে, হাউ হাউ করে চোখ থেকে পানি টপকায়, পানি টপকায়, পানি। আপনার পীরকে বলেছে, এ ছেলে হিসাবে, বাপ হিসাবে, ভাই হিসাবে, চাচা হিসাবে, মুরিদ হিসাবে, আরে কথা বোঝা যাচ্ছে? এর ব্যবস্থা দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না না? মাথায় থাকে। আমার যায় আসে না, আমি আসবনি, কি হয়েছে? আমি আসবো, খাওয়া হবে না আমার? হ্যাঁ, আরে খাবা কোথা করে? যে চাঁদাটা জলসায় মানুষ দেয়, মুখটা দেখে সে ফুরু ফুরাই গিয়ে আমাকে দিয়ে আসে, হুজুর এনে। আমার তো আরো আরাম। কথা বলা না কেন? এইখানেই ছেলে বসে আছে, আমি একটা একটা করে হাত তোলাতে পারি করছি। কথা বুঝে হাসছি। এইখানেই বসে আছে। আরে টাকাতে কাবা হয় না, টাকাতে মহব্বত হয় না, দিলে মহব্বত হয়। এইখানেই তো বসে আছে ভাইজান। জলসায় জানলে কি রে? না ভাই, না রে, না হুজুর, আপনি জান বলে আমি ওই জলসাইটা দিতাম, আপনি জানলে দিনে আপনাকে দিচ্ছি হুজুর। আরে এইটাই তো মহব্বত।
যুবক, এই ছেলে, না চা খাবো? আচ্ছা খাচ্ছি। কোথা ঘুরছিস? কোথা ঘুরছিস? এই ছেলেগুলো তোদের ঘরে বলছি রে, আমার আব্বা, আমার চাচা, আমার বাপ গুলোকে বলছি, কোথা ঘুরছে? কার পিছনে ঘুরছো যুবক? মাথায় রেখে দিও, দুনিয়াতে যদি তোমার মহাব্বত বিড়ি করে সঙ্গে হয়, দাড়ি চাচার সঙ্গে হয়, মাতালের সঙ্গে হয়, বেনামাজির সঙ্গে হয়, সুদখোরের সঙ্গে হয়, হারামখোরের সঙ্গে হয়, মাথায় রেখে দিও কিয়ামতে ওদের সঙ্গে তোমার হাসর নাসর হবে 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 হবে। আর দুনিয়া যদি নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটার সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহে, কিয়ামতের ময়দানে মাহশরে আমার আল্লাহ ওদের সঙ্গে তোমার আমার হাসর নাসর করে ওদের সঙ্গেই তোমাকে আমাকে একসঙ্গে জান্নাত দেবে। জোরে বলো, আরো জোরে বলো। ডিসাইডটা করে নাও, বিড়িখোরের সঙ্গে ঘুরবে? কথা বলে না, যাও ঘুরগে যাও। মাতালের সঙ্গে ঘুরবে? যাও ঘুরগে যাও। দাড়ি চাচার সঙ্গে ঘুরবে? যাও ঘুরগে যা, হয়ে গেছে। আরে দালালি যদি করার দরকার হয়, বেদিনদের দালালি করবে কেন? আরে দালালি যদি করার দরকার হয়, কাফেরদের দালালি করবে কেন? আরে দালালি যদি করার দরকার হয়, মুনাফিকদের দালালি করবে কেন? বসে তওবা করলে যে দালালি করতে দরকার হয়, নবী খানদানের দালালি করব, নবীর ওসিলায় আমার আল্লাহ হেদায়েত দিয়ে দেবে। জোরে বলো। কোথা ঘুরছো? আমি আবার আস্তে আস্তে গিয়ে একটা মোবাইলে দেখলাম করছি, কথা বুঝতে পারছেন? কি সব নাকি ওই বাবুরি মসজিদ নিয়ে নাকি টাকা পয়সা কি ব্যাপার হচ্ছে সব শুনছি। এক একটা জিনিস এমন শুনছি মাঝে মাঝে তো ব্রেন ফেলে কাজ করে না। হ্যাঁ, যে লাও দেখো না সবাই মিলে জোরে সরে নারাই। যত দিন যাচ্ছে মুসলমানদের পজিশনটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? সামনের দিন এসছে করছে, দেখতে পাচ্ছেন? একটা উকিলকে অ্যারেস্ট করলো, কি নাম? মুফাক্কির। চেনো? সে নাকি উস্কানি দিয়েছে। উস্কানি, সে যদি উস্কানি দেয়, তাকে যদি অ্যারেস্ট করা হয়, তাহলে আমি বলবো হরিণঘাটার এমএলএ যার নাম অসীম, শয়তান, সরকার নয়, অসীম শয়তান, অসীম, সে তো মুসলমানদের কোরআনের কথা বললো, মুসলমানদের আসল কোরআনটা উহুদের ময়দানে পুড়ে গেছে। বর্তমান যে মুসলমানরা কোরআন, আমার কথা বোঝা যাচ্ছে না জানি না, বর্তমান যে মুসলমানরা কোরআনটা পড়ছে, ওটা 27টা শয়তান মিলে লিখেছে। জোরে হবে নাউজুবিল্লাহ। তার এগেইনস্টে 300-র বেশি এফআইআর হয়েছে না হয়নি? জোরে বলো। তাকে অ্যারেস্ট করে না কেন? তার মানে এর দ্বারা বুঝতে হবে নামের আগে সিরি থাকলে তার জন্য কোনো আইন কানুন নেই, আর যত আইন কানুন নামের আগে মোহাম্মদ থাকলে, ঠিক না বল? জোরে বলো। দেখো আরেকটু ভেতরে ঢুকি, পার্থ চেনো? চুরি করে জেলখানায় গেল, ছাড় পেয়ে গেল। জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করে জেলখানায় গেল, ছাড় পেয়ে গেল। অনুব্রত চুরি করে জেলখানায় গেল, ছাড় পেয়ে গেল। ওই সুদীপ্ত সেই সারদা নারদা কি গুষ্টি বলে বল না, সে গেল, সে দেখি কালকে না আজকে ছাড়। আমার কথা বোঝা যাচ্ছে? ছাড় পেয়ে গেল। আমি তো বলবো সন্দেশখালী শাহজাহান ছাড় পাইনি কেন?
আমার কথা বোঝা যাচ্ছে না? যদি পার্থ ছাড় পায়, যদি অনুব্রত ছাড় পায়, যদি জ্যোতিপ্রিয় মল্লিক ছাড় পায়, তাহলে শাহজাহান ছাড় পায় না কেন? তাহলে এর দ্বারা বুঝতে হবে নামের আগে যা শ্রী আছে তার জন্য কোনো আইন নেই, যার নামের আগে মোহাম্মদ আছে তার জন্য আইন আছে। তাহলে ওদের আগে নামে শ্রী আছে বলে ওরা ছাড় পেয়ে গেছে, আর শাহজাহান শেখের নামের আগে মোহাম্মদ আছে বলে ও ছাড়। যত আইন মুসলমানদের জন্য। রাগ হচ্ছে নাকি? বালিশের মাথায় দিয়ে কথাগুলো চিন্তা করবি। দেখতে পাচ্ছিস না কি চলছে? সামনে দিন এসছে, দাঁড়ি রেখে বেরিয়ে কলকাতায় যাবি, দাঁড়ি ধরে তো চেঁচে দেবে, বাড়ি আসবি তো ছেলে চিনতে পারবে না, তো বই চিনতে পারবে না। কেউ বললে মা মার খায়, আর না বললে বাপ ব্যাং খায়। দেখতে পাস না কি চলছে? আমাকে দুটো ছেলে খুব গালাগালি করছে। একটা সিতুলি বাড়ি, সিতুলি বলে সিতুলি, সিতুলি বাড়ি, হ্যাঁ সিতুলি, সিতুলি বাড়ি। খুব গালাগালি, আমি নামটা বলতে পারি, নামটা বলবো নি। খুব গালাগালি করছে, খুব ছোট বড় কথা। বিচার আল্লাহর আছে না? আরে গাছের পুরা যদি মরে যায়, ডগা এমনি মরে যাবে। সময় এসেছে গাছের পুরা উপরে তুলে দেওয়া হবে, ডগা এমনি শুকিয়ে যাবে। ঠিক না বল? জোরে বলো। সামলা আল্লাহর কাছে, আল্লাহর কাছে কান। বউকে, ছেলেকে, মেয়েকে কানতে বল, যেন আল্লাহ এখন এইভাবে তোদের রেখে দেয়। তোদের যে কি হালত হবে সে আল্লাহ পাক জানে। কচি খুব গালাগালি, এত গালাগালি করে আপনি ভাবতে পারবেন না। হ্যাঁ, হই 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 করছো, কোথা ঘুরছো ছেলেগুলো, কোথা ঘুরছো? দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন, সব শয়তানদের হাত থেকে আল্লাহ হেফাজত করে। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আরো জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। এটা ঈদের ময়দান, ঈদের নামাজ হয়। মুসলমানের ছেলে ঈদের নামাজ একটা ফাঁক দেয়, তাই কি? রোজা রাখবেন না? রোজা রাখে, ঈদের নামাজ আসে। আল্লাহ নবী আমার আসলে নামাজটা পড়ে নেন। নবী আমার আসলে নামাজ পড়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ পাক আমি জিবরাইলকে পাঠিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে ফজরের নামাজ পড়ে আপনি তৈরি হয়ে যাবেন, ফজরের নামাজ পড়ে রেডি হয়ে যাবেন। কেননা ওই দিকটায় ইহুদিরা একটা জায়গায় জড়ো হয়েছে, ইহুদিরা আপনার উপরে অ্যাটাক করবে, ইহুদিরা আপনার উপরে আঘাত করবে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে ইহুদিদের আঘাত করার পূর্বে আল্লাহ আপনাকে আঘাত করতে বলেছে। যদি আপনি আগে আঘাত করে আমার আল্লাহ আপনাকে কামিয়াবি করে দেবে। জিবরাইল তোমার কি খবর? হঠাৎ এই কোন জিবরাইল? জিবরাইলটা কে? জিবরাইল ডাক দিয়ে বলে আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল তোমায় একটা প্রশ্ন করব। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আয় আমার আল্লাহ, আপনি সবথেকে বেশি কিসে রাজি হন? আপনি সবথেকে বেশি কিসে খুশি হন? আপনি সবথেকে বেশি কিসে রাজি হন? আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ
আসতে লাগে জিবরাইল রে আমি আল্লাহ সব থেকে বেশি খুশি হই আমি আল্লাহ সব থেকে বেশি রাজি হই বান্দা যখন আমায় সিজদা দেয় আমি আল্লাহ রাজি হয়ে যাই বান্দা যখন আমায় সিজদা দেয় আমি আল্লাহ সব থেকে খুশি এই রাস্তা ফাঁকা কর ভেতরে এসো রাস্তা জাম করে দাঁড়িয়ে আছে ভেতরে চলে এসো ছেলেগুলো কথা বললে কথা শুনিস নি কেন ভেতরে চলে এসো হ্যাঁ জায়গা রয়েছে ওইদিকে জায়গা রয়েছে আর টুপি না থাকলেও আসা যাবে অসুবিধা নেই অনেক ভালো টুপি নেই খালি মাথায় বসা যাবে না খালি মাথায় নামাজ হবে না কথা বলেন কেন হজ টুপি মাথায় না খালি মাথায় খালি মাথায় হজ খালি মাথায় টুপি মাথায় হজ করলে হজ হবে না হবে হজ হয়ে যাবে টুপি মাথায় হজ করলে হজ হবে না রে বসো বসো জিবরাইল বলছে আল্লাহ তুমি সবথেকে বেশি কিসে খুশি হও বলছে বান্দা যখন আমায় সিজদা দেয় অনেক ছেলে আছে নামাজি পড়ে যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ঈমান নেই কাফেরদের সঙ্গে ঈমানদারদের তফাৎ হলো নামাজ 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 জোরে হবে না সুবহানাল্লাহ যার মধ্যে নামাজ আছে তার মধ্যে আল্লাহর রহমত আছে যার মধ্যে নামাজ আছে তার ভিতরে ঈমান আছে যার মধ্যে নামাজ আছে তার ভিতরে সম্মান আছে জোরে হবে না সুবহানাল্লাহ এখন তো অনেক কিছু হচ্ছে তত জুলুম অত্যাচার চাচা কি ব্যাপার হ্যাঁ আরে এই 38 নম্বর ব্যাটালিয়ন এটা হচ্ছে 35 নম্বর হ্যাঁ এনাদের দুজন সামনে আমার বিষয়ে কিছু বলবে খুনি লাঠি তোমার মাথায় মেরে মাথা ফেটিয়ে দেবে একদম বলবে আমি বিষয় এমন মারবে চাচা হবে তো হ্যাঁ না নেই চাচা একবার শেষ বয়সে খেলা করতে হবে তো হ্যাঁ না নেই খেলা হবে তাহলে ইনশাআল্লাহ আছে অনেক ছেলে তো নামাজি এখনো দেখবে টুপিওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা সম্মান আছে না নাই রাস্তায় বেরোবে এখনো শয়ে 2-4টা বাদ এই তো 3 মাস ধরে কি একটা হচ্ছে এসআইআর হচ্ছে নাম কারো বাদ গেছে নাকি বাদ গেছে ইচ্ছা করে মুসলমান বুথ দেখে প্রতি বুথ থেকে 100 150 50 90 250 300 করে নাম বাদ দেওয়া হয়েছে না হয়নি জোরে বলো মাথায় রেখে দিও এবছরে যারা ভোট দিতে পারবে না আমার মনে হচ্ছে আমার মন বলছে আমার দিল বলছে ওরা মনে হয় আর জীবনে কোনোদিন ভোট দিতে পারবে না কারণ 6 দিন আগে কেন্দ্র থেকে একটা সার্কুলার জারি হয়েছে প্রতিটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার জন্য কথা বুঝতে পারছেন কাকে বিশ্বাস করবি আরে ঈমানদারের যদি কথা ঠিক না থাকে বেদিনদের কথা ঠিক থাকবে কথা বলা ঠিক থাকবে